দেওরকেই বিয়ে করতে হবে তোমাকে। আমাদের বাড়ির এটাই নিয়ম, আর এই নিয়ম মেনে নিতে তুমি বাধ্য। হ্যাঁ বৌদি, আমাদের বংশের যে নিয়ম এটা, দাদার বিধবাকে ভাইদেরকেই গ্রহণ করতে হয়। এটা কোনো প্রেম নয়, এটা একটা চুক্তি। আমি সুহানা, 1 মাসও হয়নি আমার স্বামীকে হারিয়েছি। এরই মধ্যে শাশুড়ি মা এসে বলছে, বৌমা তোমাকে তোমার দেওরের সাথে বিয়ে করতে হবে। আমার স্বামীকে হারিয়েছে 1 মাসও হয়নি, এরই মধ্যে আরেকটা বিয়ের কথা আমি কল্পনাও করতে পারি না। আমার স্বামী রোহিতকে আমি খুব ভালোবাসতাম। আমাদের 5 বছরের সংসার 1 মুহূর্তে শেষ হয়ে গেল। আমার ছোট মেয়েটা তার বাবাকে হারালো। ও কিভাবে ওর কাকাকে বাবা মানবে? আমি নিজেই মানতে পারছি না যে সেখানে আমার মেয়ে কিভাবে মানবে। শাশুড়ি মা এসে বলল, বৌমা আমাদের বংশের নিয়ম এটা, বিয়েটা তোমাকে করতেই হবে। অবশ্যই তোমার কাছে অন্য কোনো অপশন নেই এই বিয়ে করা ছাড়া। তখন আমি বললাম, আমি এই বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। আমি রনিতকে বিয়ে করতেই পারবো না, আমি রোহিতকে ভালোবাসি। ওই সময় আমার দেওর এসে বলল, বৌদিমণি তোমাকে এই নিয়ম মানতেই হবে। আমার মা কাকিমারাও তো এই নিয়ম মেনেছে। বৌদিমণি আমি কি তোমার সাথে গোপনে একটু কথা বলতে পারি? আমি বললাম, কি বলবে বলো। তখন রনিত আমাকে বলে, বৌদি তোমার লেবু দুটো খাসা বানিয়েছো। অনেক দিন ধরে আমি আশায় ছিলাম কবে তোমার লেবু দুটোকে আমার করে পাবো। তোমার খুব সুখ দেব বৌদি, এতটা সুখ দেব যে দাদাও তোমাকে কোনোদিন দিতে পারেনি। আমি বললাম, চুপ করো, এইসব কথা বলো না, এগুলো শোনাও যে পাপ। ঠিক আছে বৌদি, তুমি মানলে ভালো, না মানলে তোমার খারাপ, আমি কিছু করতে পারছি না। আর তাছাড়াও আমি এত ইয়ং গুড লুকিং ছেলে হয়ে যদি আমার দাদার বিধবাকে বিয়ে করতে পারি, সেখানে তোমার আমাকে বিয়ে করতে কিসের সমস্যা? আমি দেওরকে বললাম, তুমি বেরিয়ে যাও, জাস্ট রুম থেকে বেরিয়ে যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসব। তোমার ওই লেবু দুটো আমার খুব পছন্দ, ওই দুটোর উত্তরাধিকার আমিই হব, অন্য কাউকেই হতে দেব না। আর এই অধিকার থেকে আমি কিছুতেই নিজেকে বঞ্চিত করতে পারবো না। আজ আমি চলে যাচ্ছি, কাল আবার আসবো। আমার দরজা বন্ধ করেই কান্না করতে লাগলাম। শাশুড়ি আমার কান্না শুনলেও একটিবারের জন্য চোখের জল মোছাতে আসেনি। আমি কাঁদতে কাঁদতে রুমেই শুয়ে পড়লাম। পরের দিন সকাল হতে না হতেই আমাকে শাশুড়ি মা ডেকে একটা শাড়ি দিয়ে বলল, এই শাড়ির গয়নাগুলো পরে নাও, কারণ আজ তোমার রনিতের সাথে বিয়ে। আমি বললাম, এই বিয়ে আমি কিছুতেই করব না। তখনই শাশুড়ি মা বলে ওঠে, এই বিয়ে যদি তুমি না করো তাহলে এই বাড়িতে থাকার অধিকারও তোমার নেই। তোমার হাজব্যান্ড মারা গেছে, তাহলে তুমি কোন অধিকারে এই বাড়িতে থাকবে? যদি তুমি রনিতকে বিয়ে করো তাহলে রনিতের ওয়াইফ হিসেবে তুমি এই বাড়িতে থাকবে। তখনই শাশুড়ি বলে ওঠে, তুমি যদি এই বিয়ে না করতে পারো তাহলে তোমার মেয়েকে নিয়ে এখনই বেরিয়ে যাও। আমি এইটুকু ছোট মেয়েকে নিয়ে কোথায় যাব? বাধ্য হয়েই আমায় রনিতকে বিয়ে করতে হলো। আমার মেয়েকে শেখানো হলো আজ থেকে রনিতকে তার বাবা বলে ডাকবে। আমাদের বিয়ে হলো। আজ বাসর রাত। রনিত আসতেই আমি দুধের গ্লাসটা তার হাতে ধরিয়ে দিতে লাগলে সে বলে, এটা নয়, আমি অন্য জিনিস খেতে চাই। আমার ভীষণ ঘুম পাচ্ছে। এই অজুহাতে আমি ঘুমাতে গেলে রনিত আমার হাত দুটোকে চেপে ধরে, বলে, মনে আছে তুমি কলেজে থাকতে টেডি বিয়ারের দিন তোমাকে একজন টেডি বিয়ার দিয়েছিল, চকলেট ডের দিন তোমাকে চকলেটে ভরিয়ে দিয়েছিল, তোমারই বার্থডেতে তোমার পছন্দ করা জামা গিফট করেছিল। তুমি তো কখনো জানতে চাওনি সেটা কে ছিল? সুহানা, আমি ছিলাম তোমার সিক্রেট লাভার। আমি তোমাকে তখন থেকে ভালোবাসি সুহানা। আমি বলে উঠলাম, আমি তো ভেবেছি ওগুলো রোহিত করেছে। রনিত, তুমি আমাকে সত্যিটা কেন বলনি এতদিন? এতদিন যদি তুমি সত্যিটা বলতে তাহলে আমি তোমার ওয়াইফ হতাম। তুমি কেন সত্যিটা বলনি? রনিত বলে, কোন মুখে বলবো? আমার নিজের দাদার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি যদি তোমাকে বলতাম আমি ছিলাম তোমার সিক্রেট লাভার, তুমি কি আমার দাদাকে বাদ দিয়ে আমায় বিয়ে করতে? কোনোদিনও করতে না। আমার কষ্টটা যে বাড়তো, তাই আমি বাধ্য হয়ে তোমাকে কিচ্ছু বলিনি। আমার তো অবাক লাগলো, তুমিও কিছুতেই জানতে চাইলে না তোমার সিক্রেট লাভারটা কে ছিল। রোহিতদা তোমাকে ভুল বোঝালেও তোমার তো একটা সিক্স সেন্স থাকা দরকার ছিল যে না, এই জিনিসটা রোহিত আমার জন্য করেনি, আমি করেছিলাম। তুমিও জানার একবারও চেষ্টা করলে না।
তাই আমি বাধ্য হয়ে তোমাকে সত্যিটা বলিনি। তবে আমার বিশ্বাস ছিল একদিন আমি তোমাকে ঠিক পাবো। আর দেখো, সেই বিশ্বাস আজ সত্যি হলো। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি বলেই আজ তুমি আমার স্ত্রী। এই কথাগুলো শোনা মাত্রই আমি রনিতকে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিলাম। রনিত আমার কপালে চুমু খেতে লাগলো। সুহানা, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। রনিত, তুমি এত হট আমি তো কখনোই ভাবতে পারিনি। সারাটা রাত ধরে রনিত আমাকে আদর করতে লাগলো। সারা রাত আমাকে রনিত ঘুমোতে দেয়নি, দু চোখের পাতা এক করতে দেয়নি। তখন রনিত বলে ওঠে, সুহানা, আমি তোমার জন্য আজও বিয়ে করিনি। আমি তোমাকে এতটা ভালোবাসতাম। আমি তো ডিসাইড করেছিলাম আমি কোনোদিন বিয়ে করব না, কিন্তু ভাগ্যের পরিহাস, দেখো আজ তোমাকে আমার স্ত্রী করে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই বলে সত্যিকারের ভালোবাসার জয় হয়, শেষমেশ সত্যিকারের ভালোবাসার জয় হয়। তাই তো আজ আমি তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। সুহানা, আমি তোমার সন্তানকে আমি নিজের সন্তান হিসেবে মানব। আমি তাকে বাবার মতন ভালোবাসা দেওয়ার সমস্ত চেষ্টা করব। আর তোমাকে পৃথিবীর সব থেকে হ্যাপি বউ হিসেবে রাখবো। তুমি সব কিছু করতে পারো, তুমি তোমার স্বপ্নগুলোকে নতুন করে পূরণ করতে পারো। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। তুমি ডান্স শিখতে চেয়েছিলে, রোহিতদা তোমাকে বারণ করেছিল। আমি তোমাকে অধিকার দিচ্ছি, আজ থেকে তুমি নিজের সমস্ত স্বপ্নগুলো নিয়ে বাঁচো। তুমি ডান্স শেখো, তুমি যদি চাও নতুন করে পড়াশোনাও শিখতে পারো। রনিতের মুখ থেকে এ সমস্ত কথা শুনে আমার চোখের জল চলে আসলো। এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমার চোখের কোনায় জল আসলেই রনিত বলে ওঠে, কি হলো সুহানা, আমি তোমাকে হার্ট করলাম? সরি, প্লিজ তুমি কেঁদো না। আমি তোমাকে কিভাবে হার্ট করলাম সুহানা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে হার্ট করতে চাইনি। তখন আমি বলি, রনিত, এটা দুঃখের কান্না নয়, এটা সুখের চোখের জল। আমি কখনো ভাবতে পারিনি আমি আমার জীবনে এমন একজনকে পাবো যে আমার স্বপ্নগুলোকে নিয়ে ভাববে, আমায় অসীম ভালোবাসবে। রনিত, আমি তোমাকে পেয়ে খুব খুশি। আমি এই বলে রনিতকে ছড়িয়ে ধরলাম। রনিত যে সারাটা রাত আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমি রনিতকে বললাম, আমার একটু ঘুম পাচ্ছি, এবার একটু ঘুমাই। রনিত বলে, না, এতগুলো বছরের জন্য তোমাকে আমি অপেক্ষা করেছিলাম, এতগুলো বছর পর তোমাকে পেয়েছি, আজ তোমাকে আমি ঘুমোতে দেব না। আজ আমার আর তোমার মধ্যে আমি কাউকে আসতে দেব না, কাউকে নয়। রনিত আমাকে বলে, সুহানা, আমি তোমায় সারা জীবন ভালোবাসবো। সুহানা, তুমি প্লিজ আমায় ছেড়ে কোনোদিন যাবে না বলো। আমি বলে উঠলাম, রনিত, আমি কোনোদিন যাব না, তোমাকে সারাটা জীবন ভালোবাসবো। আজ থেকে তুমি আমার স্বামী। আমি মন থেকে তোমাকে স্বামী হিসেবে মেনে নিলাম। রোহিতের সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু রোহিত এখন চলে গেছে, তাই আমাদের মাঝখানে রোহিত আর আসবে না, আমাদের মাঝখানে আর কেউ আসবে না। রনিত, আমি তোমায় ভালোবাসি রনিত, খুব ভালোবাসি, তোমাকে সারা জীবন ভালোবাসবো। রনিত এসব কথা শোনার পর রনিত আমায় বলে ওঠে, সুহানা, তুমি যে এতটা হট আমি জানতেই পারতাম না। আজ যদি তোমার সাথে না থাকতাম তাহলে আমি কোনোদিন জানতেই পারতাম না তুমি এতটা হটের। ছাড়ো রনিত, প্লিজ এবার ছাড়ো। রনিত বলে, না সুহানা, আজ নয়, এতগুলো বছর তোমার জন্য অপেক্ষা করেছি। সুহানা, আজ আমাকে বলো না থামতে, আমি পারবো না। আজ এত জন্ম পর আমি তোমায় কাছে পেয়ে আমি যেন স্বর্গের সুখ পাচ্ছি। এক মুহূর্তের জন্য আমি তোমাকে আমার নিজের থেকে আলাদা করতে দেব না সুহানা। আমি যে তোমায় ভালোবাসি। আজ আমার জয় হলো, আজ সত্যিকারের ভালোবাসার জয় হলো। আমি বিয়ে করেছিলাম না, আমি ডিসাইড করেছিলাম কোনো দিন বিয়ে করব না, কিন্তু ভগবান আমার সুখের দিকে তাকালো, আমার সাথে তোমার বিয়ে দিল। আজ আমি খুব খুশি।